শতকের শেষ ভাগে রচিত এই গ্রন্থে কবির কল্পনা শক্তি, প্রেমবোধ, প্রকৃতি প্রেম, আধ্যাত্মিক চিন্তা এবং মানব জীবনের নানা অনুভূতি সুন্দরভাবে প্রকাশ ঘটেছে। এটি শুধু কবিতার একটি সংকলন নয়, বরং কবির অন্তর্জগতে এক নান্দনিক ভ্রমণ। কল্পনা পড়তে গেলে মনে হয় যেন কবি পাঠককে বাস্তব জগতের সীমাবদ্ধতা থেকে নিয়ে এক স্বপ্নময় জগতে প্রবেশ করাচ্ছেন। কিন্তু এই স্বপ্নর জগৎ বাস্তব থেকে বিচ্ছিন্ন নয়, বরং বাস্তব জীবনের আনন্দ, বেদনা, আশা, হতাশা এবং মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা এখানে কল্পনা রঙে নতুন রূপ পেয়েছে। এই কাব্যগ্রন্থে প্রেম একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে এটি শুধু নারী পুরুষের প্রেম নয়। কখনো মানুষের প্রতি ভালোবাসা, কখনো প্রকৃতির প্রতি আকর্ষণ, আবার কখনো অসীমের প্রতি আত্মার টান। এসব কিছুই প্রেমকে হিসেব করে দেখায়। কবির প্রেম এখানে গভীর, পবিত্র ও হৃদয়স্পর্শী। প্রকৃতি ও কল্পনা কাব্যগ্রন্থের অন্যতম প্রধান উপাদান। আকাশ, নদী, ফুল, বাতাস, সন্ধ্যা, চাঁদের আলো কিংবা ঋতুর পরিবর্তন কবির অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে আছে। প্রকৃতির দৃশ্যাবলী শুধু বর্ণনার জন্য নয়, এগুলো মাধ্যমে কবি মানুষের মনের কথা প্রকাশ করেছেন। ফলে প্রকৃতি যেন কবিতার একটি জীবন্ত চরিত্রে পরিণত হয়েছে। এই গ্রন্থে আধ্যাত্মিক ও দার্শনিক চিন্তার উপস্থিতি রয়েছে। কবি বারবার মানুষের সীমাবদ্ধতা, অস্তিত্বের বাইরে বৃত্তের সত্যের সন্ধান করেছেন। জীবনের অর্থ, সৌন্দর্যের প্রকৃতি, মানুষের আত্মিক মুক্তি এবং অসীমের সঙ্গে সম্পর্ক নিয়ে গভীর ভাবনা বিভিন্নভাবে কবিতায় প্রকাশ পেয়েছে। কল্পনার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ভাষা ও অলঙ্কারের ব্যবহার। কবিতাগুলো ভাষায় অত্যন্ত সুরেলা, সঙ্গীতধর্মী ও চিত্রময়। রূপক, উপমা ও প্রতীকের মাধ্যমে কবি এমন সব দৃশ্য দেখিয়েছেন যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। তার শব্দচয়ন এবং ছন্দ কবিতাগুলোকে আরো প্রাণবন্ত, আবেগময় করে তুলেছে। সব মিলিয়ে কল্পনা এমন একটি কাব্যগ্রন্থ যেখানে রবীন্দ্রনাথ মানুষের হৃদয়ের অনুভূতি, প্রকৃতির সৌন্দর্য, প্রেমের গভীরতা এবং জীবনের চিরন্তন সত্যকে এক সূত্রে গেঁথেছেন। এই গ্রন্থে বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ কল্পনা শক্তি, শিল্প সৌন্দর্যের এক উজ্জ্বল নিদর্শন হিসাবে আজও সমানভাবে সবার কাছে পরিচিত।